নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। এসো গল্প শোনায় চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটা বুদ্ধদেব বসুর রচনা দিনে দুপুরে। এই প্রথমবার হরর গল্প ট্রাই করছি আমাদের চ্যানেলে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করছি আজকের গল্প দিনে দুপুরে। হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। বেলা দুপুর। বালিগঞ্জের ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চরচর করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটা মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটি শুনেও গ্রাহ্য করলাম না। কিন্তু পর মুহূর্তে মেয়েটি সোজা আমার মুখের দিকে তাকিয়ে বলল, দেখুন আপনি কি ডাক্তার? খুব অবাক হলাম, একটু যেন খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র, দেখুন আমার মা বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছুই নয়। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ট্রামও এসে গেছে। একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল, চলুন না, যাবেন? সব কথায় কান্না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো, সন্দেহ নেই। কিন্তু এমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের ওপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। যাবেন তো? কোথায় তোমার বাড়ি? চেতলাই, ওই কাছেই। কি হয়েছে তোমার মায়ের? কি হয়েছে জানি না, বড় অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলুম যাই না, দেখে আসি ব্যাপারটা। বললাম, চলো। ডাক্তারবাবু আপনাকে আমি তো টাকা দিতে পারবো না। মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেই জন্য ভেবো না, আমি তাড়াতাড়ি বললাম। নতুন পাস করে বেরিয়েছি। আত্মীয় বন্ধু মহলে ডাক খোঁজ পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজির 10 টাকা যে মাসে পাই সে মাসেই খুব খুশি। এই তো বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর হয়েছে। ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণে আড্ডা মেরে বাড়ি ফিরল। তবু এই মেয়েটাই যা হোক টাকার কথা মুখে আনলো। হেঁটে রওনা হলো মেয়েটির সঙ্গে সঙ্গে কালীঘাটের পুলের দিকে। জিজ্ঞেস করলুম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখাওনি? ডাক্তার না, মা বললে ডাক্তার দিয়ে কি হবে, এমনি আমি ভালো হব, টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতে বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কে আর থাকবে। এক দাদা ছিল আমার, সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ল। সেই থেকে মা আর আমি। বেশ তো ছিলুম আমরা, এর মধ্যে কেন যে অসুখ করলো মায়ের। ডাক্তারবাবু মা কতদিনে ভালো হবেন? আমি ডাক্তারি ধরনের হাসি হেসে বললাম, সে এখন কি করে বলি। ডাক্তারবাবু আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন, একবার চোখ মেলে তাকান না। দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি, যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার উপর কোনো ডাক্তার দয়া করে। এই তো সব ওষুধের দোকান, ভেতরে পাতলুন পরা ডাক্তার বসে। আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে। রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরেছি। এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করে মা। ছি ছি, এটা কি বললাম? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু আপনার দয়া আমি কোনোদিন ভুলবো না। কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। ওকে বললাম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতাম। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মরছে। না খেয়ে তাদের উপর উপকার করতে গেলে নিজেরই
ফুল থেকে নেমে জিজ্ঞেস করলাম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম। এত কষ্ট হলো আপনার? বাহ, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলিগুজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম। কলকাতার এই জঙ্গলে কোনোদিন আর আসিনি। সত্যি বলতে জায়গা ঠিক কলকাতাই নয়, একেবারে পাড়াগা, পুকুর, বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে পড়ল। এই ভেতরকে দেখি মেঝের উপরে মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসাড় হয়ে শুয়ে। চোখ তার আদো বোঝা, খানি পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়ে কানের কাছে মুখ দিয়ে ডাকলো, মা মা। কোনো জবাব এলো না। মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, চেয়ে দেখো। মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলতেই আবার বুঝে এলো। একখানা হাত বুঝি একটু উঠাবার চেষ্টা করলো। অস্ফুট একটা আওয়াজ হয়তো বেরোলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো? আমার ভালো হবেন তো? ফেরার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল। একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালাম। রোদ্দুরে ছোটাছুটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাবার তখন সময় নেই। ভেতরে ঢুকতে গিয়ে যেন পা সরছিল না। কে জানে কি গিয়ে দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলাম, কিন্তু ঢুকতেই স্তম্ভিত হয়ে গেলাম। তবে কি আমি ভুল বাড়িতে এলাম? না, এই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, এই দুটো সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাই তো এসেছিলাম মেয়েটির সঙ্গে, কিন্তু মেয়েটি কোথায়? তার মুমূর্ষু মাই বা কোথায় গেল? ঘরের জিনিসপত্র অবশ্য খুবই কম ছিল, কিন্তু যে কটা ছিল সব কটাই বা কোথায়? তবে মা এর মধ্যেই মারা গেল, আর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে। এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরে কিছু জিনিসপত্র ছিল, একটা লণ্ঠন, 2-একটা থালাবাটি, সেগুলো। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালাম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রৌদ্র কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে আছি, আমার পকেটে ইঞ্জেকশন, সব ঠিক আছে, নাকি আমিও পথ ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। মাথার উপর যে আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারদিকে ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি ডাক পড়া একটা আধ বয়সী লোক আমার পাশে এসে দাঁড়িয়েছে। ওখানে কেউ ছিল না। লোকটা হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এলো। তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি? লোকটা ঠোঁট উল্টাইয়ে বলল, হ্যাঁ, আইন তো আমারই। কপালে দুর্ভোগ থাকলে খন্ডাবে কে? কোথাকার এক বিধবা পিসি, জন্মে 2বার চোখ দেখিনি মশাই। সংসারে কেউ কোনোখানে নেই, আইনের পেছে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়লো আমারই ঘাড়ে। আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ? পিসি এসেছেন 30 বছর, 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়লো। পিসি যখন সজ্ঞে গেলেন ভাবলাম ভালোই হলো, একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে লোকটি অন্য সুরে বলল, লোকের কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হাঁ করলুম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোনোর আগেই লোকটা বলে উঠল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়ে, তা মাটা যেদিন অক্কা গেল পরের দিন ও দিব্যি কড়িকাঠ থেকে ঝুলে পড়লো। একখানাই শাড়ি ছিল পরনে, সেটা দিয়েই কর্ম সারল। কি মেয়ে মশাই, তাই আমরা একটা বিয়ে দিয়ে দিতুম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলে যেত। আর লোকে যা বলে সব বাজে কথা, ভূত না হাতি। আপনি তো এডুকেটেড লোক, আপনিই বলুন, ওসব কোথায় কান দিতে আছে কি? নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, হরে দরে 400 দেবেন যান। জলের দরে পাচ্ছেন, জমুটুকু তো রইল, আপনি ইচ্ছা মতো বাড়ি তৈরি করে নেবেন। ক্ষীণ স্বরে আমি বললাম, দিনের কথা এটা? কোনটা? এই পিসির? তা 2 বছর হবে। পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই।
মেয়েটির জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেই কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকেই। কি বিপদে পড়েছি, গিলতেও পারিনি, উগরাতেও পারিনি। আমি গরিব মানুষ, আমার উপরে এই জুলুম কেন? থাকি কাঁচরাপাড়ায়, রোজ রোজ এসে যে তদ্বির করব তাও উপায় নেই। আপনি নিন না বাড়িটা কিনে। আচ্ছা আচ্ছা, কি দেবেন আপনি বলুন বলুন না।